নমস্কার, কেমন আছেন সবাই? টেস্টফুল লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। চাউমিন, এটা এমন একটা পদ যা প্রত্যেকের মনে একটা অসাধারণ ভালোবাসার জায়গা করে নিয়েছে। আর ইনি এমনভাবে নিজেকে তৈরি করেছেন যে প্রত্যেকের পকেট অনুযায়ী নিজেকে ফিট করে নেন। কখনো বাবার থেকে অল্প টাকা নিয়ে গার্লফ্রেন্ডকে ঘোরাতে নিয়ে যেতে হবে, চলো দুজনে মিলে চাউমিন খেয়ে নিই। বা স্কুল থেকে ফিরছি, খুব খিদে পেয়েছে, পকেটে বেশি টাকা নেই, চলো এক প্লেট চাউমিন নিই, দুই বন্ধু মিলে খেয়ে নিই। বা পাঁচতারা মলে, খুব সুন্দর দেখতে তো, ঠিক আছে একটা চাউমিন অর্ডার করে দিই। পাঁচতারার মলই হোক বা ছোট রেস্টুরেন্ট হোক বা রাস্তার ধারে স্ট্রিট ফুড হোক, চাউমিন আমাদের সকলের প্রিয়। একদম চাইনিজ খাবার থেকে বাঙালির বাড়িতে কিভাবে নিজেকে আয়ত্ত করে নিতে হয়, এনার থেকে বেশি মতলবী বোধহয় আর কেউ নেই। ইনি এক এক বাড়িতে এক এক রকমভাবে পরিবেশিত হন। তো চলুন আজকে আমার বাড়ির গল্পে এনাকে দেখাই কিভাবে এনাকে আমরা সুসজ্জিত করে তুলেছি। তো প্রথমেই কিছুটা গরম জল নিয়ে তাতে চাউমিনগুলো সিদ্ধ করে নিয়েছি। তারপর ভালো করে তাতে অল্প নুন এবং সামান্য তেল দিয়ে শুকোতে দিয়ে দিয়েছি। অপর পাশে যা যা আপনার বাড়িতে বাড়ন্ত সবজি আছে, যেমন গাজর, ক্যাপসিকাম, বিনস, আলু, সয়াবিন, যা যা আছে সব কিছু একটু লম্বা লম্বা করে কেটে নিন। এখানে আমার কাছে 3-4 পিস সলিড চিকেন ছিল, তাই সেগুলোও আমি ম্যারিনেট করে নিয়েছি অল্প নুন, লেবুর রস আর গোলমরিচ দিয়ে। তো কড়াইতে তেল গরম করে আগে চিকেনগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তুলে নিয়ে তাতে দিয়ে দিয়েছি আলু, গাজর আর বিনস, মানে যেগুলো সিদ্ধ হতে একটুখানি সময় লাগে, সেগুলো আগে দিয়ে দিয়েছি। তারপরে মোটামুটি আধ ভাজা হয়ে গেলে তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর সামান্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে এগুলো ভালো করে ভেজে নিয়েছি। তারপরে 3-4টে ডিম ভালো করে ফেটিয়ে নিয়ে ওতেই ভেজে নিয়েছি। ভেজে নেবার পরে আমি এখানে অল্প পরিমাণ একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছি। আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আর অপশান হিসাবে এখানে আপনারা চাউমিন মশলাও ব্যবহার করতে পারেন। আর যদি কিছুই না থাকে তাহলে নর্মাল নুন আর গোলমরিচের গুঁড়ো। আর তার সাথে দিয়েছি আমি কিছুটা আমাদের ঘরোয়া সস, যেরকম টমেটো সস আর চিলি গার্লিক সস, সয়া সস আর সামান্য পরিমাণ ভিনিগার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে জানেন, আমি চাউমিন করতে গেলে বাদামও দিই, কিন্তু সেই দিন বাদাম ছিল না, দিলে কিন্তু মন্দ লাগতো না। তারপর তাতে পরিমাণ মতো নুন গোলমরিচ দিয়ে চাউমিনগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একদম মনের মতন করে তাকে ওই ভাজা সবজিগুলোর সাথে নেড়ে ছেড়ে দিন। এইবার একবার মুখে তুলে দেখুন তো, কি অসাধারণের স্বাদ না? আচ্ছা, আপনাদের বাড়িতেও ইনি কীভাবে পরিবেশিত হন আমায় জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থাকবেন।